রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আরও রংপুর জেলগেট থেকে জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। বন্দীদের মধ্যে এই সংঘর্ষের মূল কারণ কি, কতজন আহত কেউ হয়েছেন কিনা এবং শৃঙ্খলা ফিরেছে কিনা কারাগারের অভ্যন্তরে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে রংপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে। মূলত মূল ঘটনা সকাল ৮টার পর থেকেই এখানে একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এখানে আসামি এবং কয়েদিদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়, তাদের মাঝে সংঘর্ষ হয়। আমরা রংপুরের জেলা প্রশাসক মারফত থেকে জানতে পেরেছি যে সেখানে আসলে একজন কয়েদি বাহারুল বাদশা, তিনি কিন্তু যে গাছের যে আমরা পাড়াকে কেন্দ্র করে সেখানে তাদের মাঝে আরেকজন কয়েদি কিংবা আসামির সাথে তার আসলে কথা কাটাকাটি হয়। এবং অন্য মারফত থেকে জানতে পেরেছি যে আসলে সেখানে রংপুরের যে এই যে জেল যে কারাগার রয়েছে সেখানকার আসলে দুজন কারারক্ষীর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মাঝে আসলে ধাক্কাধাক্কি হয় এবং এই ধাক্কাধাক্কিতে একজন মৃত্যুবরণ করেন। তার নাম হচ্ছে বাহারুল বাদশা, তার বাসা হচ্ছে রংপুরের পীরগঞ্জ এলাকায়। এই যে মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু এই যে রংপুর যে কেন্দ্রীয় কারাগার সেখানকার পরিবেশ কিন্তু অশান্ত হয়ে ওঠে। এখানে কিন্তু কারারক্ষীরা তারা কিন্তু গুলি বর্ষণ করে এবং সেই সঙ্গে তারা টিয়ার সেল নিক্ষেপ করে। এখন সেই ঘটনায় এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু এখানে নিয়ন্ত্রণ করার জন্য এখানে যেমন কারারক্ষীরা রয়েছেন, তেমনি র্যাব এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা কিন্তু এখানে এসেছেন। ঠিক কি কারণে এই ঘটনা, কি কারণে কারাগার অশান্ত হয়ে উঠলো, এই বিষয়গুলো কিন্তু এখনো আমরা গণমাধ্যম কর্মীরা ভিতরে ঢুকতে পারছি না, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিধায় কিন্তু আমরা আরো ক্লিয়ার ভাবে আপনাদেরকে কিন্তু জানাতে পারছি না। তবে বিভিন্ন অসমর্থিত তথ্য থেকে কিন্তু এই তথ্যগুলো আমরা পাচ্ছি। এই বাহারুল বাদশার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে মোতালেব এবং একজন হচ্ছে শাহজাহান, তারা দুজনই কারারক্ষী। তো রংপুর কারাগারের সামন থেকে এই ছিল আমার কাছে কয়েদির মৃত্যুর ঘটনা সর্বশেষ অবস্থা।